This call is now being recorded. এখন আমি যে টপিকটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট। প্রথমে আমরা দেখি যে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টটা কি। তো মডেল বেসড রিফ্লেক্স এজেন্টটা হচ্ছে, আমরা যদি একটা খুবই বুকিশ কোনো ডেফিনেশন দেখি তাহলে সেটা হচ্ছে ইট ইজ আ নলেজ বেস এজেন্ট ডিসিশন মেড বাই হিস্ট্রি হোয়াট ইজ percept in past store as knowledge and take decisions based on this knowledge it is partial observable moment। আচ্ছা, এখন এটাকে যদি আমরা খুব বিস্তারিতভাবে বলতে যাই তাহলে হচ্ছে এই যে নলেজ বেস যে এজেন্টটা আছে সে ডিসিশনটা নেয় তার অতীতের হিস্ট্রির উপর ডিপেন্ড করে। পাস্টে সে কোনো কিছু এক্সপিরিয়েন্স করে এসেছে, সে সেরকম কোনো সিচুয়েশনে যে অ্যাক্টিভিটি পারফর্ম করেছিল সেটাকে সে হিস্ট্রিতে সেভ করে রাখে, তার নিজের মেমোরিতে সে হিস্ট্রি হিসেবে সেভ করে রাখে এবং সেটার উপরেই সে পরবর্তীতে ডিসিশন নেয়ার জন্য ডিপেন্ড করে থাকে। এটার যদি আমরা ইন শর্ট বলি তাহলে এইটুকুই। এখন যদি আমরা সিম্পল একটা বিষয় দেখি সেটা হচ্ছে পার্শিয়াল অবজারভেবল জিনিসটা কি। পার্শিয়াল অবজারভেবল জিনিসটা হচ্ছে, মনে করি যে আমরা যদি যখন নতুন স্কুল বা কলেজে আমরা গিয়েছিলাম তখন আমরা ফার্স্ট যেদিন গিয়েছিলাম তখন কিন্তু ওই মুহূর্তে আমাদের তখন ওখানে কোনো ফ্রেন্ড ছিল না। যখন প্রথম দিন আমাদের ফার্স্ট ডে এট স্কুল, তখন যাওয়ার পরে কিন্তু আমরা এটা জানতাম যে ওকে, আই ক্যান বি আ গুড ফ্রেন্ড, আমি একজন ভালো ফ্রেন্ড হতে পারবো বা আমি ফ্রেন্ড হিসেবে কেমন সেটা আমি নিজে যে বলতে পারবো। কিন্তু অপর পাশে যে যে মানুষরা আছে বা আমার যে আদার্স ক্লাসে যে আরো ছোট বাচ্চারা আছে তারা কিভাবে কনভারসেশনটা স্টার্ট করে, তারা ফ্রেন্ড হিসেবে কেমন হবে সেই ব্যাপারে আমার আইডিয়া নেই, কিন্তু আমি জানি আমি ফ্রেন্ড হিসেবে কেমন হব। সো এই যে আমি আমার নিজেকে জানি কিন্তু আমার আশপাশের সারাউন্ডিংস এর মানুষগুলো বা সারাউন্ডিংস এর অবজেক্টের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। এই জিনিসটাই হচ্ছে পার্শিয়াল অবজারভেবল, মানে সে নিজেকে জানে কিন্তু সারাউন্ডিংস এর সব ব্যাপারে তার আইডিয়া থাকে না, তার কোনো প্রিসাইজ নলেজ থাকে না সারাউন্ডিংস এর ব্যাপারে। সেটাই হচ্ছে পার্শিয়াল অবজারভেবল। আমরা আগে যখন সিম্পল রিফ্লেক্স এজেন্ট পড়েছি তখন আমরা একটা জিনিস বলেছিলাম যে সেলফ ড্রাইভিং কার। তো সেলফ ড্রাইভিং কারের যে উদাহরণটা সেটা এখানেও চলে আসে, সেটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার নিজের সম্পর্কে জানে কিন্তু সে নিজের সেন্সর সম্পর্কে জানে, ব্রেকস, অ্যাক্সেলারেশন এগুলো সম্পর্কে জানে, কিন্তু রোডে আরো বাকি যে কার্স গুলো আছে বাকি যে ভেহিকলস গুলো আছে সেগুলো সম্পর্কে তার সম্পূর্ণ প্রেসাইজ নলেজ থাকাটা কাইন্ড অফ ইম্পসিবল। এই এই যে সিচুয়েশনটা এটাকে বলা হচ্ছে পার্শিয়াল অবজারভেবল। এখন যদি আমরা দেখি যে আমাদের মডেল বেসড রিফ্লেক্স এজেন্টটা কিভাবে অ্যাকশন চুজ করে, সেটা হচ্ছে রিফ্লেক্স থেকে আমরা বুঝতে পারছি যে আচ্ছা তার মানে হচ্ছে এটাও রিফ্লেক্স, মানে একটা অ্যাকশন হয় সেটার বেসিসে সে একটা ক্রিয়া ঘটে সেটার বেসিসে সে প্রতিক্রিয়া দেখায়, এই জিনিসটা হয়। কিন্তু এটার মধ্যে মডেল বেসড যে কথাটা এড করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে কিছু আমার প্রি ডিফাইন্ড কন্ডিশন অ্যান্ড অ্যাকশন রুলস আছে, যেগুলো কিনা আমি অ্যাপ্লাই তখনই করি যখন আমার সিচুয়েশনের সাথে আমার কন্ডিশন আর অ্যাকশন যে রুলটা সেগুলো ম্যাচ করে যায়। এবং অবশ্যই এটা আমি পারফর্ম করার পূর্বে একবার আমার হিস্ট্রি চেক করব। এই জায়গাটাতেই আমাদের সিম্পল রিফ্লেক্স এজেন্টের সাথে মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের ডিফারেন্স। এই জায়গাটাতেই এই দুটার মধ্যে পার্থক্য, যে সিম্পল রিফ্লেক্স এজেন্ট তার কোনো নলেজ থাকে না, তার কোনো পাস্ট হিস্ট্রি থাকে না, সে জাস্ট একটা ক্রিয়া হয় সাথে সাথে স্পন্টেনিয়াস ভাবে একটা প্রতিক্রিয়া পারফর্ম করে। কিন্তু মডেল বেসড রিফ্লেক্স এজেন্টের ক্ষেত্রে সে আগে তার হিস্ট্রিটা চেক করে যে অতীতে আমি এরকম সিচুয়েশনে পড়েছে কিনা, অতীতে আমার অ্যাকশনটা কেমন ছিল, সেটার বেসিসে সে আমাদেরকে অ্যাকশনটা প্রোভাইড করে থাকে। আচ্ছা, আমরা যেহেতু বারবার বললাম যে সে পাস্ট হিস্ট্রিকে সেভ করে রাখে, পাস্টের হিস্ট্রিকে সে চেক করে। পাস্টের হিস্ট্রিকে সেভ করার জন্য তার অবশ্যই একটা স্টোরেজ সিস্টেম দরকার। স্টোরেজ সিস্টেম যদি না থাকে তাহলে তো আর আমরা তার পাস্টের এক্সপেরিয়েন্স গুলাকে, ওগুলোর কনসিকুয়েন্স গুলাকে, ওগুলোর অ্যাকশনস গুলাকে স্টোর করতে পারবো না। সো অবশ্যই এটার একটা স্টোরেজ সিস্টেম থাকবে। হাউ ডাজ ইট ওয়ার্ক? এখানে যদি আমরা এটার ওয়ার্ক ফ্লোটা দেখি সেটা হচ্ছে সে এনভায়রনমেন্ট থেকে সেন্স করে তার সেন্সর দ্বারা এবং সে চেক করে হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, এই মুহূর্তে পৃথিবীতে কি চলছে, এই মুহূর্তে পৃথিবীর কোনো প্রবলেম চলছে কিনা বা এই মুহূর্তে আমার সারাউন্ডিংস এর কোনো প্রবলেম চলছে কিনা এবং আমার সেই স্টেটে কোনো কাজ করতে হবে কিনা। তখন সে স্টেটটাকেও চেক করে। তারপরে সে দেখে যে অতীতে তার স্টেটে যে স্টোরেজ সিস্টেমটা আছে, যে স্টোরেজটা আছে সেখানে যে এসে চেক করে বর্তমানে ওয়ার্ল্ডটা যেরকম, অতীতেও কি এরকম কোনো সিচুয়েশন আমি ফেস করেছিলাম।
তারপরে সে দেখে ওই মুহূর্তে আমার অ্যাকশনসটা কি ছিল, এবং দুটোটা মিলানোর পর যখন সে দেখে যে না, অতীতেও আমার এরকম কোনো অ্যাকশনস প্রোভাইড করেছি আমি এরকম সিচুয়েশনের ক্ষেত্রে, তখন সে সেটাকে তার অ্যাকশন হিসেবে চুজ করে নেয়, এবং সে অবশ্যই অবশ্যই কন্ডিশন অ্যাকশন রুলসের সাথে সেটা চেক করে। এখন আমরা এখানে দুটো জিনিস বলেছি, এক বলেছি মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট যখনই কোনো অ্যাকশন পারফর্ম করে সে কন্ডিশন অ্যাকশন রুলস চেক করে নেয়। আবার আমরা এটাও বলেছি সে কোনো অ্যাকশন পারফর্ম করার আগে চেক করে অতীতে সে ওই কাজটাই আগে করেছে কিনা, অতীতে সে এরকম কোনো সিচুয়েশন ফেস করেছে কিনা, এবং সেই পার্সপেক্টিভে তার ডিসিশন ওই মুহূর্তে কি ছিল বা তার অ্যাকশনটা কি ছিল। সো আমরা যে বলছি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কন্ডিশন অ্যাকশন রুলস, আরেকটা হচ্ছে তার পাস্ট হিস্ট্রি। সো যখন সে পাস্ট হিস্ট্রির কোনো জিনিসকে দেখে, পাস্ট হিস্ট্রির সাথে মেলানোর চেষ্টা করে তার প্রেজেন্ট সিচুয়েশনটাকে, সে একটা অ্যাকশন পেয়ে যায় যে হ্যাঁ, অতীতে আমি এই পাস্টে যখন এই প্রবলেমটা হয়েছিল তখন আমি এরকমভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছিলাম, এই অ্যাকশন দ্বারা আমি পুরা সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করেছিলাম। এর পরেও সে কন্ডিশন অ্যাকশন রুলসের সাথে সেই অতীতের যে অ্যাকশনটা ছিল সেটাকে আবার চেক করে নেয়। মানে হচ্ছে যদি নতুন কোনো সিচুয়েশন অ্যারাইজ হয় সেক্ষেত্রে অবশ্যই সে কন্ডিশন অ্যাকশন রুলস চেক করবে যে আমার, যে আমাকে যে প্রি ডিফাইন্ড রুলস গুলো দেওয়া আছে সেখানে এরকম কোনো সিচুয়েশনের কথা বলা হয়েছে কিনা, অবশ্যই সেটা চেক করে ডিসিশন নিবে। কিন্তু যদি এমন হয় কারেন্ট সিচুয়েশনটা অতীতের একটা সিচুয়েশনের সাথে হুবহু মিলে গেল এবং আমি সেখান থেকে অ্যাকশনও বের করতে পারলাম, অতীতে আমি কি অ্যাকশন করেছি সেটাও আমি জানতে পারলাম, এর পরেও সে কন্ডিশন অ্যাকশন রুলসকে চেক করবে, কারণ এটা তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি যে কন্ডিশন অ্যাকশন রুলসের সাথে যদি তার ম্যাচ না করে কোনো অ্যাকশন তাহলে কখনোই সে ওই অ্যাকশনটা পারফর্ম করবে না। এই জন্য এটা অবশ্যই অবশ্যই এটা ম্যান্ডেটরি, সেটা অতীতের হোক, অতীত থেকে নিয়ে আসা কোনো অ্যাকশন হোক, বা নতুন প্রেজেন্ট কোনো নিউ সিচুয়েশনের অ্যাকশন হোক না কেন, সে অবশ্যই কন্ডিশন অ্যাকশন রুলস চেক করবে। চেক করার পরে তারপরে সে ওটাকে তার অ্যাকশন হিসেবে চুজ করে এবং অ্যাকচুয়েটরের মাধ্যমে সে এনভায়রনমেন্টে সেই অ্যাকশনটাকে প্রোভাইড করে থাকে। এখানে আরো একটা ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর করে বোঝানো হয়েছে। এখন যদি আমরা এটার বেনিফিটস দেখি, এটার বেনিফিটস যেটা সেটা হচ্ছে a model based agent can handle partially observable environments by use of model about the world. The agent has to keep track of internal state which is adjusted by each percept and that depends on the percept history. The current state is stored inside the agent which maintains some kind of structure describing the part of the world which cannot be seen. আচ্ছা, এখান থেকে যেটা বোঝানো হয়েছে এটার বেনিফিটটা কি, পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টে সব রকমের এজেন্টরা কাজ করতে পারে না, কারণ এজেন্টদের ম্যাক্সিমাম এজেন্টদেরই খুবই প্রেসাইজ ভাবে প্রবলেমটা সম্পর্কে আইডিয়া রাখতে হয়, তা না হলে সে সঠিকভাবে পারফর্ম করতে পারে না। কিন্তু যখন মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট ইউজ করা হয় সেই ক্ষেত্রে সে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারে। এবং এটার মধ্যে একটা ইন্টারনাল স্টেট, এই যে এজেন্টটা আছে সে তার ইন্টারনাল স্টেটের একটা ট্র্যাক রাখে। ইন্টারনাল স্টেটের ট্র্যাক রাখার কারণ হচ্ছে যে কারণ সে জানে আমি এখন যে কাজটা করছি, এখন যে প্রবলেমটা সলভ করছি, যে অ্যাকশনটা আমি এখন প্রোভাইড করছি, সেই অ্যাকশনটাই আমার এখন থেকে 5 বছর পরেও লাগতে পারে, কারণ সে অবশ্যই কোনো অ্যাকশন পারফর্ম করার আগে অতীতের হিস্ট্রিটাকে চেক করে নেয়। এই জন্য সে ইন্টারনাল স্টেটকে ট্র্যাকে রাখে অলওয়েজ। এরপর যদি আমরা একটা লিমিটেশন দেখি, এটার লিমিটেশনটা হচ্ছে যে এটার ইন্টেলিজেন্সটা অনেক লিমিটেড, এবং সামহাও যদি এই জিনিসটা হয় যে আমার কোনো এনভায়রনমেন্টের মধ্যে চেঞ্জ চলে এসেছে সেই ক্ষেত্রে তার রুলসও চেঞ্জ করতে হবে, এটা অটোমেটিক্যালি তার প্রি ডিফাইন্ড রুলস বা কন্ডিশন রুলস যেগুলো আছে সেগুলোকে চেক করতে পারে না, সেটা অবশ্যই একজন হিউম্যান দ্বারা ম্যানুয়ালি আপডেট করতে হবে, ম্যানুয়ালি তাকে এই কন্ডিশনগুলোতে সেট আপ করাতে হবে, তা না হলে সে পারফর্ম করতে পারবে না। এবং এটার যেহেতু মেমোরি দরকার হয় তার মানে তার স্টোরেজও কিছুটা বেশি লাগবে, অ্যান্ড এটা আসলে অনেকটা আহ, অনেক বড়, আসলে ইউজুয়ালি ইটস টু বিগ টু জেনারেট অ্যান্ড স্টোর। এটার যেহেতু এটা আমি হিস্ট্রিকে সেভ করে রাখছি, এবং যত বেশি এই এজেন্টটা কাজ করবে তত বেশি তার হিস্ট্রি এবং তত বেশি তার কাজের পরিমাণ বাড়তে থাকবে, আস্তে আস্তে স্টোরেজের পরিমাণটাও বেড়ে যাবে, সেই ক্ষেত্রে স্পেস কমপ্লেক্সিটি বিষয়টা চলে আসে।
এবং যত বেশি তার পাস্টের কাজ করার হিস্ট্রি হবে, তত বেশি পরিমাণ সে নতুন কাজ করার আগে অনেকগুলো অ্যাকশনস তার চেক করতে হবে, যার কারণে টাইমের কমপ্লেক্সিটিটাও চলে আসবে, টাইম কমপ্লেক্সিটিটাও তার বেশি হবে। এই যে আমরা প্রবলেমগুলোর কথা বললাম, এই লিমিটেশনসগুলোকে সলভ করার জন্যই আমরা ইউটিলিটি বেসড এজেন্টকে ইউজ করতে পারি, যাতে করে আমরা এই লিমিটেশনসগুলোকে ওভারকাম করে আরো অ্যাডভান্স লেভেলের এজেন্টকে ইউজ করতে পারি।